নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের রিডিংটা তাদের জন্য যারা আপনার পার্সনের তরফ থেকে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না তিনি কেন এত চুপচাপ, কেন তিনি আপনার প্রতি বা এই সম্পর্কের প্রতি কোনো অ্যাকশন নিচ্ছেন না। হ্যাঁ, কেন তিনি একদম চুপচাপ রয়েছেন। হ্যাঁ, তার এই নীরবতার কারণ কি, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল লিখেছি আজকে। এটা পাইল নাম্বার 1, দ্য হায়ারোফেন্ট। পাইল নাম্বার 2, দ্য ডেভিল। তো এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য হ্যারোফেন্ট। এই মানুষটি যে চুপচাপ, যে এত নীরব রয়েছেন এই সম্পর্কের প্রতি, ইনি যে কোনো অ্যাকশান নিচ্ছেন না, তার কারণ হতে পারে এখানে কালচারগত কিছু সমস্যা রয়েছে, সমাজ সোসাইটি এগুলোর ভয় রয়েছে। হ্যাঁ, উনি ভাবছেন যে সমাজ সোসাইটি এগুলো এই সম্পর্কটাকে কিভাবে দেখবে, এরকম একটা ভয় রয়েছে। আর হতেও পারে যে ওনার বাড়ির গুরুজনরা হয়তো এই সম্পর্কের জন্য ওনাকে সম্মতি দিচ্ছেন না। এই ধরনের ভয় ওনার মধ্যে কাজ করছে। হ্যাঁ, তো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে উনি বসে রয়েছেন, যার জন্য উনি এই মুহূর্তে চুপচাপ। তো আরও দেখব কেন উনি চুপচাপ। Six of Wands, Ace of Cups, and Two of Wands. ইনি খুব চিন্তায় রয়েছেন। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা, উনি বুঝতে পারছেন না যে কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সেই কারণে উনি এতটাই চুপচাপ। আর যেহেতু এই সম্পর্কের প্রতি উনি কোনো অ্যাকশান নিতে পারছেন না, সেই কারণে উনি এই মুহূর্তে কি করছেন, নিজের কেরিয়ারে মন দিচ্ছেন। হ্যাঁ, যে কিছুই যখন হচ্ছে না, কিছুই যখন পারছি না করতে, তাহলে আমি আমার কেরিয়ারেই মন দিই। তো এই সব কারণে ইনি চুপচাপ। ইনার মধ্যে না ভয় রয়েছে, সমাজ সোসাইটি কে এই সম্পর্কটাকে কিভাবে দেখবে। আর একটা একটা ডিস্টেন্স রয়েছে আপনার সাথে এই মানুষটির। এটা ফিজিক্যাল ডিস্টেন্সও হতে পারে, বা বললাম না কালচারগত, স্ট্যাটাসগত একটা একটা ডিস্টেন্স রয়েছে। হ্যাঁ, ইমোশনাল তো উনি এখানেই ইমোশনালি তো উনি এখানেই ইনভলভ, বাট সিদ্ধান্ত উনি নিতে পারছেন না, বিকজ এখানে একটা সমাজ সোসাইটি বা ওনার বাড়ির গুরুজনেরা হ্যাঁ হয়তো মেনে নেবেন না, এরকম উনি মনে করছেন। এটা অতটা ইজি হবে না, এই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া ওনার পক্ষে অতটা ইজি নয়। হ্যাঁ, যার জন্য উনি এই মুহূর্তে কোনো রকম ইমোশনাল বিগিনিংয়ে যাচ্ছেন না। যেহেতু উনি সম্পর্কটাতে কোনো অ্যাকশান নিতে পারছেন না, সেই জন্য এই মুহূর্তে উনি নিজের কেরিয়ারটাকেই চুজ করছেন। হ্যাঁ, যে কিছুই যখন হচ্ছে না, তাহলে আমি আমার কেরিয়ার নিয়েই বিজি থাকি। ওকে, তো সেই কারণে ইনি চুপচাপ। তো আমি একটু দেখবো যে আদৌ কি উনি কোনো অ্যাকশান নেবেন, আর যদি নেন তো সেটা কবে। থ্রি অফ সোর্স। নো, এই মানুষটির সাথে না এই মানুষটির জন্য এই সম্পর্কে অ্যাকশান নেওয়া ওই না কে বরাবর।
ना के बराबर। पेज ऑफ सोर्स, नाइट ऑफ सोर्स অ্যান্ড 9 অফ কয়েন্স। ইনি এই ফাইলটা যারা চুজ করেছেন তাদেরকে বলবো এই মানুষটির অপেক্ষায় আপনার জন্য না থাকাই ভালো। বিকজ ইনি এই যে এই চাপ, হ্যাঁ দেখুন, ভালোবাসা আর মানে কোনো সম্পর্কে থাকা এক জিনিস, আর সেই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ মানে আমি তো এরকম অনেক পার্সোনাল রিডিং করি যে সম্পর্কে রয়েছে একরকম, কিন্তু কোনো কমিটমেন্ট মানে দিতে চাইছেন না তার মানে তার মানুষটি, মানে তার তার যে পার্সন যার সাথে তিনি সম্পর্কে রয়েছেন, মানে একটা আনঅফিসিয়াল সম্পর্কে মানে তারা রয়েছে, এরকম রিডিং আমি অনেক করি। তো এখানে হচ্ছে এই মানুষটি না মানে ইনি ইমোশনালি ইনভলভ, ভালোবাসা সব আছে, কিন্তু এনার ওই যে একটা একটা সাহস, একটা যে মানে এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়া, যে একটা মানে লিড করা, যে সবার সামনে আনা, সোসাইটির সামনে আনা এই সম্পর্কটাকে, সেটা এনার পক্ষে সম্ভবই নয়। এই মানুষ হতে পারে, এই পাইলের বেশ কিছু মানুষ হয়তো অলরেডি ম্যারিড, হ্যাঁ এমনও হতে পারে। তো সেই ক্ষেত্রেও ইনি হয়তো ওনার পরিবারকেই চুজ করছেন। সেক্ষেত্রে ইনি এনার পরিবারকেই চুজ করছেন। ইনি এনার সিকিউরিটি, ইনি এনার একটা হয় না মানে ভালো থাকা, আমি থাক দরকার নেই, ভালোবাসি তো কী হয়েছে, মানে অত ঝামেলায় আমি যেতে চাই না, ইনি হচ্ছে এই ধরনের মানুষ। শেষ অবধি হয়তো ইনি এই ধরনেরই সিদ্ধান্ত নেবেন। পাইল নাম্বার 1। তো এই মানুষটির জন্য আমি তো বলবো মানে অপেক্ষা না করাই ভালো। হ্যাঁ ইনি নীরব রয়েছেন, আগামী দিনই হয়তো ইনি নীরবই থাকবেন। হ্যাঁ আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান। ইনি আপনাকে দূর থেকে দেখবেন, কিন্তু আবার মানে দেখুন না, দুটো কার্ড দুই রকম। একদিকে তো দেখছে দূর থেকে, কিন্তু অ্যাকশানটা নিচ্ছে উল্টো দিকে, যাচ্ছে তো উল্টো দিকে, ঘোড়াটা তো যাচ্ছে উল্টো দিকে। তো ইনি হচ্ছে এই ধরনের, হ্যাঁ ইনি আপনাকে দূর থেকে দেখবেন, হ্যাঁ কিন্তু অ্যাকশান নেই কোনো এনার। ইনি ঝামেলায় যেতে চান না। কেন আমি নিব ফালতু রিস্ক? আমি ভালোবাসি কিন্তু আমি পারবো না, আমার মধ্যে অত সাহসই নেই। তো সেই কি বলবো, সেই বুকের পাটা যে থাকা উচিত এই সমাজের বিরুদ্ধে, হ্যাঁ বা বা এই সোসাইটির সামনে আপনাকে আনবে, সেই যে সাহসটা যে ওনার আসা উচিত, সেটা এনার মধ্যে নেই। তো আগামী দিনে আমার মনে হয় না ইনি এনার নীরবতা ভেঙে বেরিয়ে আসবেন। তো আমি তো বলবো আপনি এই মানুষটি অপেক্ষায় থাকবেন না। হ্যাঁ আপনি আপনার লাইফে এগিয়ে যান। এনার মানে সেই সাহসটাই নেই যে উনি এই সমস্ত রকম অবস্ট্যাকলকে কাটিয়ে উঠবেন। হ্যাঁ আপনাকে সবার সামনে নিয়ে আসবেন, এই সম্পর্কটাকে স্বীকৃতি দেবেন। হ্যাঁ ওনার মধ্যে সেই রকম কোনো মানে সম্ভাবনা আমি দেখছি না। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিডিংটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল। প্রথমেই বলি ইনি সাংঘাতিক একটা মানে সমস্যায় পড়ে রয়েছেন। হ্যাঁ এটার মধ্যে অদ্ভুত একটা কোডিপেন্ডেন্সি আছে, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। হ্যাঁ যার জন্য ইনি এই মানে কোডিপেন্ডেন্সি থাকতে পারে, বা এমন কোনো ইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন যে সেখান থেকে ছাড়া না পেলে ইনি আপনার কাছে আসতে পারবেন না, আর সেখান থেকে ছাড়া পাওয়াটাও এনার জন্য খুব একটা ইজি নয়। হ্যাঁ এরকম আমি দেখতে পাচ্ছি। আরও দেখব এনার নীরবতার কারণ কি, কেন ইনি চুপচাপ। ইনি না চিন্তা করছেন, ভীষণ ওভার থিঙ্কিং, মানে
সারাক্ষণ চিন্তা করছেন যে আমি এখান থেকে কি করে বেরোবো। এই মানুষটার আপনার প্রতি মানে অ্যাকশান নেওয়ার বা এই সম্পর্কটার প্রতি অ্যাকশান নেওয়ার জন্য ইনি ব্যাকুল, কিন্তু ইনি এই ডেভিল এনার্জি থেকে না মুক্তি পাচ্ছেন না। কেউ এনাকে আটকে রেখেছে, কেউ এখানে আটকে রেখেছে। থার্ড পার্টি সম্ভাবনা রয়েছে এই রিডিংয়ে। হয়তো এই রিডিংয়ে থার্ড পার্টি কেউ রয়েছে, কোনো ব্যক্তি, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। ইনি ওভার থিঙ্কিং করেই চলেছেন। হ্যাঁ, ম্যারিড, এই মানুষটি হতে পারেন ম্যারিড। ম্যারিড, সেখান থেকে অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 আপনাদের জন্য আমি যেটা দেখছি, ইনি অ্যাকশান তখনই নিতে পারবেন যখন উনি ওনার মানে ইনি, আমি দেখতে পাচ্ছি মানে ইনি তো ম্যারিড। আমার যেটা মনে হচ্ছে, আপনারা যারা এই পাইলটা চুজ করেছেন বেশিরভাগ মানুষের জন্যই ইনি হচ্ছে ম্যারিড, ইনি বিবাহিত। তো তার কাছ থেকে যদি মুক্তি না পান তাহলে উনি এই সম্পর্কের প্রতি কোনো অ্যাকশান নিতে পারবেন না, আর পাচ্ছেন না জন্যই উনি নীরব। ইনি যদি বিবাহিত নাও হন তাহলে ইনার পরিবার এই সম্পর্কের এগেনস্টে। তবে আমার যেটা মনে হচ্ছে ইনি বিবাহিতই আমার বেশি মনে হচ্ছে। ইনি সর্বক্ষণ চিন্তা করে যাচ্ছেন যে আমি কি করে এখান থেকে মুক্তি পাবো। ইনি ভীষণ ওভার থিঙ্কিং করছেন। হ্যাঁ, আপনার কাছে আসার জন্য তো ইনি ব্যাকুল, কিন্তু ইনার যেন হাত পা বাঁধা, এনার কিছু করার নেই। তো দেখবো আগামী দিনে ইনি ইনার নীরবতা ভেঙে বেরিয়ে আসতে কি পারবেন। এটা আসতে চাইছে, তবে এটা নিয়েই নিলাম। পেজ অফ কয়েন্স, এই মানুষটি আসার সম্ভাবনা রয়েছে। থ্রি অফ কয়েন্স, ইনি থার্ড পার্টি থেকে বেরিয়ে চলে আসবেন। ইনি থার্ড পার্টি থেকে বেরিয়ে আসবেন। সময় হয়তো লাগবে, কিন্তু ইনি আসবেন। এই অদ্ভুত এই ট্রান্সফরমেশন, এই চেঞ্জটা ইনি করে দেখাবেন। মানে যে ডেভিল এনার্জিকে জয় করা তো মুখের কথা নয়, তো এই ডেভিল এনার্জিকে ইনি জয় করে দেখাবেন, এই অসম্ভবকে সম্ভব ইনি করে দেখাবেন। ইনি আসছেন ফাইনালি। আপনারা একটা অ্যান্ড টেম্পারেন্স, এই ব্যাপারটাকে ইনি ব্যালেন্স করে একটা মানে আপনাদের সম্পর্কে একটা পিস উনি ক্রিয়েট করতে পারবেন আগামী দিনে। আমি দেখতে পাচ্ছি একটা হ্যাপি ফ্যামিলি, এই মানুষটির সাথে আগামী দিনে আপনি আপনার একটা হ্যাপি ফ্যামিলি মানে এক্সপেক্ট করতেই পারেন। এই মানুষটি পারবেন। এই মানে ইনার মধ্যে সেই সাহসটা রয়েছে, যেটা পাইল 1-এ দেখলাম নেই। পাইল 1-এর ওনার মানে সেই ব্যাপারটা নেই, সেই সাহস, সেই বুকের পাটা সেটা নেই। কিন্তু পাইল নাম্বার 2-তে আমি দেখতে পাচ্ছি এই মানুষটির কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। থার্ড পার্টিকে ইনি মানে থার্ড পার্টি থেকে ইনি বেরিয়ে আসতে পারবেন। এই ট্রান্সফরমেশন, এই চেঞ্জটা উনি করে দেখাবেন। এটা উনি করে দেখাবেন। ফাইনালি এই সম্পর্কটাকে ইনি মানে ব্যালেন্সে নিয়ে আসবেন। এই সম্পর্কে একটা পিস উনি ক্রিয়েট করবেন। ইনার সাথে আপনি একটা হ্যাপি ফ্যামিলি এক্সপেক্ট করতেই পারেন। এই মানুষটি আসছেন। হ্যাঁ, ইনি এনার নীরবতা ভেঙে আপনার কাছে আসবেন। ওকে, ফাইল নাম্বার 2। সো কংগ্রাচুলেশনস। এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।